বিসমিল্লাহির রহমানির রাহিম। সীমা কিচেনপুর। আমি আজকে আপনাদের কাছে একটা রেসিপি নিয়েছি, যে রুই মাছ। এখানে আমি রুই মাছ দিয়ে আজকে আমি বেগুন দিয়ে আলু দিয়ে আমি ঝোল পাক করব। আমি কিভাবে পাক করব, কিভাবে কি করব, আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন। তাই আমি মাছটা এখন আমি ভাজার জন্য নিয়ে যাব। তো এখানে অল্প কিছু পরিমাণ আমি হলুদ গুঁড়া দিব, 1 চিমটি পরিমাণ দিব আমি। তো এখানে আমি একটা প্যান বসাইছি, প্যানেতে আমি কিছু পরিমাণে সয়াবিন তেল দিব। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি মাছগুলো ভাজার জন্য দিব। তো আমার মাছটা এই যে আমি এভাবে সবগুলো মাছ আমি উল্টে দিচ্ছি। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো মাছ তুলে ফেলবো। ওই তেলে দিব আমি বড় পেঁয়াজ কুচা, দিব 1 চামচ দিব জিরার গুঁড়া, 1/2 চামচ দিব আমি ধনিয়ার গুঁড়া, 1 চামচ দিব আমি হলুদের গুঁড়া, দিব পরিমাণ মতন আমি মরিচের গুঁড়া। তো মশলা যাতে না ফিরে যায়, এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। দিব আমি স্বাদ মতন লবণ, দিব 5টা কাঁচামরিচ কুচা। তো এখানে মশলাটা আমি প্রায় 10 মিনিট মতন কষাইছি। এখন আমি দিয়ে দেবো কেটে রাখা তরকারিগুলো। তোমার তরকারিটা দেখি কী অবস্থা। তো এখানে তরকারিটা আমি প্রায় 15 মিনিট কষাইছি। তরকারি যত কষাবেন তত আপনার মজা হবে। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। দেখুন এই যে আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এটা আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি মাছগুলো করে দিয়ে দিব। তো দেখলাম তো আমার তরকারিটা একদিন হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা কুচে দিয়ে দিব। প্লিজ আপনারা আমার মতন এইভাবে রান্না করে দিয়ে আমাকে কমেন্ট করুন। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন।